নমস্কার বন্ধুরা, গত সপ্তাহে আমরা আরএসআই রেন্ট শিফট শিখেছি। আরএসআই রেন্ট শিফট কি, কিভাবে এটা হয়, এটা বুলিশ এবং বেয়ারিশ দু প্রকারের হয়ে থাকে। আজকে আমরা সেই আরএসআই রেন্ট শিফটের কেস স্টাডি করব লাইভ চার্টে। ব্যাংক নিফটি চার্টে আমরা দেখব সেখানে কোথায় কোথায় বুলিশ রেন্ট শিফট হয়েছে আর কোথায় কোথায় বেয়ারিশ রেন্ট শিফট হয়েছে, সেটাও আমরা চারটে টাইম ফ্রেমে দেখব। 75 মিনিট টাইম ফ্রেম, ডেইলি, উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে আমরা সেটার কেস স্টাডি আজকে করব। তো চলুন আগে আমরা দেখে নিই যে আমাদের যে আরএসআই রেঞ্জ শিফট সেটা কি, সেটা একবার রিক্যাপ করে নেওয়া যাক। দেখুন, আমরা যে আনকনভেনশনাল যে আরএসআই কে দেখছিলাম, তার যে পার্ট আমরা দেখেছি, আমরা বেসিক আরএসআই দেখেছি, তাতে আমরা কি দেখেছি যে 0 থেকে 100 এর মধ্যে আরএসআই ঘোরাফেরা করে। তার মধ্যে আমরা রেঞ্জকে ভাগ করেছি যে 0 থেকে যখন 40 থাকবে সেটাকে হচ্ছে বেয়ারিশ মার্কেট, যখন 0 থেকে 40 এবং থেকে বেয়ারিশ 40 থেকে 60 যখন আরএসআই ঘোরাফেরা করবে তাকে বলবো সাইডওয়েজ। আর অ্যাবভ 60 থেকে 100 এর মধ্যে যখন আরএসআই ঘোরাফেরা করবে তাকে আমরা বলবো বুলিশ। তো আমরা তিনটে রেঞ্জে ভাগ করেছিলাম। আমাদের মার্কেট তিনটে ফেজে ঘোরাফেরা করে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। আপ ট্রেন্ড হচ্ছে অ্যাবভ 60, ডাউন ট্রেন্ড হচ্ছে বিলো 40 আর সাইডওয়েজ হচ্ছে 40 আর 60 এর মধ্যে। ঠিক আছে, বুলিশ রেঞ্জ শিফটটা কি? যখন আরএসআই 40 এর নিচে ঘোরাফেরা করতে করতে যখন 40 কে ক্রস করে উপরের দিকে ওঠার পরবর্তী ক্ষেত্রে যখন আবার নিচে 40 তে সাপোর্ট করতে আসে, এই যে সাপোর্ট করার সময় এইটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। মানে সে ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ এবং সাইডওয়েজ থেকে বুলিশ ট্রেন্ডে যেতে পারে। এইটা হচ্ছে রেঞ্জ শিফট, যে একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জে শিফট হচ্ছে, এটাকে বুলিশ রেঞ্জ শিফট বলে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড থেকে মানে বেয়ারিশ থেকে সাইডওয়েজের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা কি দেখেছিলাম যে বেয়ারিশ রেঞ্জ শিফট। বেয়ারিশ রেঞ্জ শিফটটা কি? সেটা হচ্ছে যে যখন আরএসআই 60 উপরে থাকে আর আরএসআই 60 উপরে ঘোরাফেরা করে, 60 উপর থেকে যখন 60 কে ব্রিজ করে নিচের দিকে নামার পরবর্তী ক্ষেত্রে আবার যখন 60 রেজিস্ট্যান্স নিতে যায়, সেই রেজিস্ট্যান্স নেবার সময় এই যে সময়টাকে, এটাকে বলা হয় বেয়ারিশ রেঞ্জ শিফট। মানে এখান থেকে প্রাইস সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামতে পারে। রাইট, এই যে দুটো কনসেপ্ট আমরা শিখেছিলাম গত ভিডিওতে, গত সপ্তাহের ভিডিওতে। আজকে আমরা তারই প্র্যাকটিক্যাল কেস স্টাডি করব। রাইট, প্র্যাকটিক্যাল কেস স্টাডি করব। তার কিসের উপরে করব? আমরা ব্যাংক নিফটির উপরে করব। ব্যাংক নিফটির উপরে 75 মিনিটস, ডেইলি, উইকলি এবং মান্থলি, এই চারটে টাইম ফ্রেমে আমরা কেস স্টাডি করব যে কোথায় কোথায় বুলিশ রেঞ্জ শিফট হয়েছে এবং কোথায় কোথায় বেয়ারিশ রেঞ্জ শিফট হয়েছে। রাইট, তো চলুন চার্টে দেখা যাক। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, ডেইলি চার্ট। আমরা ডেইলি চার্টে প্রথমে দেখব যে আমাদের কোথায় কোথায় বুলিশ এবং বেয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে লাইভ চার্টে, সেটা আমরা দেখব। দেখুন রিসেন্ট চার্ট, এটা টপ করেছে, টপ করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচে নেমেছে, নামার পরে যখন আবার পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠেছে, দেখুন সেই সময়ে আরএসআইও এখানে টপ করেছিল, তার আগে টপ করে মানে আগে এখানে টপ করেছিল, করার পরবর্তী ক্ষেত্রে আরএসআই এখানে টপ করেছিল, বেয়ারিশ রেঞ্জ শিফট হয়েছে। রাইট, প্রাইস উপরের দিকে উঠেছে এবং আরএসআই নিচের দিকে নেমেছে, তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেমে উপরের দিকে রিট্রেস করতে উঠছে, সেই সময় এখানে একটা বেয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে দেখা যাচ্ছে, বেয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে। রাইট, এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রাইস একটা আরএসআই নিচের দিকে নামছে এবং প্রাইস লোয়ার লো আর লোয়ার হাই ফরমেশন করতে করতে নিচের দিকে নেমে একটা সাইডওয়েজ মার্কেটে চলে গেছে। ওকে, তো এইভাবে এখানে আমরা দেখতে পেলাম যে ডেইলি চার্টে একটা বেয়ারিশ রেঞ্জ শিফট। রাইট, দেখুন চলুন আরো দিকে দেখা যাক আর কোথায় আছে বেয়ারিশ রেঞ্জ শিফট। দেখুন এখানে একটা বেয়ারিশ রেঞ্জ শিফট। প্রাইস দেখুন এখানে আরএসআই এখানে টপ করেছে আর প্রাইস এখানে টপ করেছে। প্রাইস আরএসআই নিচের দিকে নামছে,
প্রাইস উপরের দিকে উঠছে। আমরা পরবর্তী ক্ষেত্রে আরএসআই ডাইভারজেন্স দেখবো, এটাকে বলা হয় ডাইভারজেন্স, এটাকে বলা হয় ডাইভারজেন্স, ঠিক আছে, এটাকে বলা হয় ডাইভারজেন্স, রাইট। এই ডাইভারজেন্স এখানে দেখা দিচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামছে, নেমে যখন একটা পুল ব্যাক নেবার চিন্তা ভাবনা করছে, দেখুন ঠিক সেই সময়ে এখানে একটা বিয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে, বিয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে, রাইট। রেঞ্জ শিফট হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নেমে একটা সাইডওয়েজ মার্কেটে চলে গেছে। দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে একটা সাইডওয়েজ মার্কেটে চলে গিয়ে উপর দিকে উঠবার চেষ্টা করছে, বাট সাইডওয়েজে চলে গেছে, মানে রেঞ্জ শিফট হয়েছে। বুলিশ থেকে বিয়ারিশ না হয়ে বুলিশ থেকে সাইডওয়েজে গেছে, সাইডওয়েজ থেকে বিয়ারিশ বা ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে যেতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যায়। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আরএসআই ডাইভারজেন্স যখন হচ্ছে, ডাইভারজেন্স হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন রেঞ্জ শিফট হচ্ছে, সেই রেঞ্জ শিফটের সময় রেঞ্জটা শিফট হচ্ছে, মানে বুলিশ থেকে সাইডওয়েজে যাচ্ছে, রাইট। দেখুন আরো চলুন দেখি, দেখুন এখানে একটা ছোট্ট রেঞ্জ শিফট হয়েছে, দেখুন একটা ছোট্ট মুভমেন্ট দিয়েছে। দেখুন আরএসআই নিচে গিয়েছিল, 40 নিচে ট্রেড করছিল, রাইট, 40 নিচে ট্রেড করছিল, ট্রেড করার পরবর্তী ক্ষেত্রে 40 নিচে ট্রেড করছিল, উপরে উঠেছে, আরএসআই দেখুন জাস্ট আবার এই 40-তে সাপোর্ট নিতে এসছে, রাইট, 40-তে সাপোর্ট নিতে এসছে, সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠছে। দেখুন একটা মুভমেন্ট দিয়েছে এবং আগের রেজিস্ট্যান্স পর্যন্ত একটা মুভমেন্ট দিয়েছে, একটা সুইং মুভমেন্ট দিয়েছে, রাইট। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে যে কোথায় আমরা কোথায় বুলিশ মানে রেঞ্জ শিফট পাচ্ছি আর কোথায় বিয়ারিশ রেঞ্জ শিফট পাচ্ছি। এখানে দেখুন ছোট্ট রেঞ্জ শিফট পাওয়া গেছে, দেখুন দেখুন এখানে টপ করেছে, তারপরে প্রাইস নেমেছে, এবার জাস্ট দেখুন এই যে উপরে উঠছে, এই যে সময়টা, এই জায়গাটা যখন রেজিস্ট্যান্স নিচ্ছে, এই জায়গাটা যখন রেজিস্ট্যান্স নিচ্ছে, এইটাকে বলা হয়, এই সময় হচ্ছে বিয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে। কারণ প্রাইস লোয়ার হাই করছে, করার পরে লোয়ার লো, আবার লোয়ার হাই করে লোয়ার লো ফরমেশন করছে, মানে প্রাইস ডাউন ট্রেন্ডের দিকে সাইডওয়েজ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, মানে রেঞ্জটা শিফট হচ্ছে, রাইট। নেক্সট দেখুন, দেখুন এখানটা দেখুন প্রাইস নিচে ছিল, 40 নিচে ছিল, 40-কে ক্রস করে উঠেছে, জাস্ট দেখুন আবার এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে। ঠিক সেই সময় প্রাইস এখান থেকে উঠে এখানে এটা বটম করেছে, বটম করার পরে একটা হাই হয়ে আবার নিচে একটা পুল ব্যাক নিয়েছে, এখানে হায়ার লো করছে, হায়ার লো করার পরবর্তী ক্ষেত্রে আবার উপরের দিকে উঠছে। এইভাবে প্রাইস উপরের দিকে মানে একটা আপ ট্রেন্ডের দিকে গেল এখানে রেঞ্জ শিফট করে। এটা হচ্ছে বুলিশ রেঞ্জ শিফট, রাইট। দেখুন আরো চলুন দেখি, এটা আমরা ডে চার্টে দেখছি, আমরা দেখুন এইখানটা দেখুন সুন্দর একটা বুলিশ রেঞ্জ শিফট। দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, প্রাইস নিচের দিকে নামছিল, প্রাইস উপরে উঠেছে, দেখুন আরএসআই 40 নিচে ছিল, 40-কে ক্রস করে উপরে উঠে আবার 40-তে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বুলিশ রেঞ্জ শিফট। তারপরে দেখুন প্রাইস উপরে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে, ওকে। প্রাইস একটা আপ ট্রেন্ড নিয়েছে এবং প্রাইস উপরের দিকে উঠছে, মানে প্রাইস একটা বিয়ারিশ মুভমেন্টে ছিল, সেখান থেকে সাইডওয়েজ হয়ে সেটা বুলিশ মুভমেন্টে যাচ্ছে এবং সেই রেঞ্জ শিফটটা যেখানে হচ্ছে, এই যে পয়েন্টটাতে রেঞ্জ শিফট হচ্ছে, এটাকে বুলিশ রেঞ্জ শিফট বলা হচ্ছে, রাইট। আমরা যদি এটা উইকলি চার্টে দেখার চেষ্টা করি, দেখবেন উইকলি চার্টও আমরা দেখতে পাবো। দেখুন এখানটা দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, লোয়ার হাই লোয়ার লো করতে করতে এখানে বটম করেছে,
বটম করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠেছে, উঠে জাস্ট একটা পুল ব্যাক নিয়েছে। সেই সময় দেখুন RSI 40-তে উপরে উঠেছে, নিয়ে আবার 40-তে সাপোর্ট নিচ্ছে, রাইট? এই সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরবর্তী ক্ষেত্রে সাইডওয়েজ হয়ে একটা আপ মুভমেন্ট দিচ্ছে। এবং এখনো আমাদের যদি প্রাইজের যে ডাউ থিওরি দেখি, হায়ার হাই হায়ার লো ফরমেশন, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, লোয়ার লো করে আবার একটা হায়ার হাই করে এইভাবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। মানে এইভাবে একটা ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ হয়ে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, রাইট? আমরা এইভাবে আমরা অ্যানালাইসিস করবো এবং চার্টকে এইভাবে প্র্যাকটিস করব। আমরা যদি এইভাবে মানে আমাদের শুধুমাত্র যদি এই RSI বলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, সিম্পল প্রাইস অ্যাকশন, ভলিউম, এই পাঁচটা জিনিসকে যদি আমরা আমাদের চার্টে লাগিয়ে এবং এই পাঁচটা জিনিসকে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি এবং পার ডে 100 চার্ট যদি আমরা প্র্যাকটিস করি, আমি সবসময় কথাটা বলি, কেউ যদি 100 চার্ট পার ডে প্র্যাকটিস করতে পারে এবং সেই প্র্যাকটিস করার পরবর্তী ক্ষেত্রে প্রতিদিন এবং কন্টিনিউ যদি এক বছর যদি সে করে, তার এক বছর পরবর্তী ক্ষেত্রে তার ট্রেডিং যে চার্ট দেখার যে ভঙ্গিমা বা চার্ট দেখার যে চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে বদলে যাবে এবং তার ট্রেডিং দক্ষতাটা একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। আমি সবসময় কথাটা বলি, এবং টানা করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। মানে একদিন করলাম, দুদিন করলাম না, 3 দিন করলাম, আজকে এটা দেখছি কালকে ওটা দেখছি না। আপনাকে এই জিনিসগুলোই দেখতে হবে। RSI দেখবেন, বলিঞ্জার ব্যান্ড দেখবেন, মুভিং অ্যাভারেজ দেখবেন, সিম্পল প্রাইস অ্যাকশন দেখবেন, সিম্পল চার্ট প্যাটার্ন দেখবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিম্পল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো যে সেগুলো দেখবেন, এবং ভলিউম। এইগুলোকে কম্বাইন করে যদি আপনি সুন্দর করে একটা স্টাডি করতে পারেন এবং সেইগুলোকে যদি আপনি চার্টে খোঁজার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং একটা নেক্সট লেভেলে চলে যাবে, রাইট? আমি সবসময় ভিডিওটার কথা বলি এবং আপনারাও সেটা করবেন। এই যে বেসিক যে RSIটা দেখলেন, যে কোনটা রেঞ্জ, কোনটা আপ ট্রেন্ড, কোনটা ডাউন ট্রেন্ড, কোনটা সাইডওয়েজ, এবং এই যে রেঞ্জ শিফট দেখছেন, বুলিশ রেঞ্জ শিফট, বেয়ারিশ রেঞ্জ শিফট, সেটাও আপনারা চার্টে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের ট্রেডিং দক্ষতাটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে এবং আপনাদের ট্রেডিং একটা নেক্সট লেভেলে যাবে, রাইট? তো চলুন নেক্সট দেখা যাক। দেখুন, এটা দেখুন, এখানে টপ করেছে প্রাইস এবং RSI টপ করেছে, RSI প্রাইস নেমেছে, নেমে জাস্ট একটা পুল ব্যাক নিয়েছে, RSI নেমে জাস্ট 60-তে রেজিস্ট করছে, রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে নামছে এবং সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামবে, মানে লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন করে নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে চলে গেছে। মানে এখানে এই যে পয়েন্টটাতে রেঞ্জ শিফট হয়েছে, এই পয়েন্ট থেকে প্রাইস নিচের দিকে নামতে শুরু করেছে এবং এটাকে বলা হয় বিয়ারিশ রেঞ্জ শিফট, রাইট? চলুন আমরা মান্থলি চার্টে গিয়ে দেখি। মান্থলি চার্টে 2-4টে এক্সাম্পল খোঁজার চেষ্টা করি যে কোথায় বুলিশ এবং কোথায় বিয়ারিশ রেঞ্জ শিফট হয়েছে। মান্থলি চার্টে দেখা যাক। মান্থলি চার্টে সেই মতন আমরা দেখতে পাচ্ছি না। আমরা 75 মিনিট চার্টে যখন দেখি, 75 মিনিট চার্টে কিরকম পাওয়া যায়। প্রাইস নামছিল, নেমে বটম করেছে, বটম করার পরবর্তী ক্ষেত্রে উঠেছে, উঠে জাস্ট দেখুন এই যে রেড ক্যান্ডেলটা করার পরবর্তী ক্ষেত্রে, এবং এখানে দেখুন 40-কে ক্রস করে উপরে উঠেছে, উঠে আবার জাস্ট 40-তে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। এখানে রেঞ্জটা শিফট হয়ে গেছে, মানে এখানে যে বিয়ারিশ ছিল সাইডওয়েজে হয়ে এটা আপ ট্রেন্ড মুভে যাচ্ছে, এটা সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ হয়ে এইভাবে আপ ট্রেন্ড মুভে চলে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে এইভাবে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। এইভাবে রেঞ্জ শিফট হয় এবং আপনি যদি প্রত্যেকটা চার্টে এইভাবে দেখতে থাকেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে, প্রত্যেকটা আপনার ইন্ডাইসিসে বলুন, প্রত্যেকটা স্টকে বলুন, যে কোনো কমোডিটিস বলুন, ফরেক্স বলুন, যে কোনো চার্টে আপনি এইভাবে রেঞ্জ শিফট হচ্ছে সেটাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যত আইডেন্টিফাই করবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে এবং আপনার আই সেট হয়ে যাবে, যে আপনি চার্ট দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হবে যে এখানে
বিয়ারিশ রেঞ্জ শিফট করছে, এখানে বুলিশ রেঞ্জ শিফট করছে। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যাতে চার্ট আপনার সঙ্গে কথা বলে। দেখুন প্রাইস এখানে একটা টপ করেছে, সরি প্রাইস এখানে বটম করেছে, বটম করার পরবর্তী ক্ষেত্রে আরএসআই 40 নিচে ট্রেড করছিল, আরএসআই 40 কে ক্রস করে উপরে উঠেছে, আবার 40 তে সাপোর্ট নিতে এসছে, এখানটা সাপোর্ট নিতে এসছে, রাইট, নিয়ে উপরের দিকে উঠেছে। দেখুন ঠিক এই জায়গাটায় প্রাইস উপরে উঠেছে, উপরে নিয়ে পুল ব্যাক নিচ্ছে, নিয়ে আবার উপরে উঠছে, এইভাবে একটা সাইডওয়েজ হয়ে আপ ট্রেন্ড হয়েছে, এইভাবে সাইডওয়েজ, এখানে সাইডওয়েজ মুভমেন্ট হয়েছে, আবার পরবর্তী ক্ষেত্রে এখানে আপ মুভমেন্ট দিচ্ছে, রাইট। মানে এই জায়গাটাতে রেঞ্জটা শিফট হলো, মানে বিয়ারিশ থেকে সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে সাইডওয়েজ থেকে বুলিশে রেঞ্জটা শিফট হচ্ছে, রাইট। এইভাবে রেঞ্জ শিফট হয়, এইভাবে আপনাকে রেঞ্জ শিফটটা দেখতে হবে, এবং আপনি যত চার্টে দেখবেন তত আপনার আইসেট বৃদ্ধি পাবে। ওকে, আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলি যে আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে গেলে আমাদের দুটো জিনিস খুব বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের দেখা উচিত, এবং আমাদের নিজেদের মধ্যে সেটাকে সবসময় রাখা উচিত। যে দুটো জিনিস কি, একটা হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন, আর একটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স। যে দুটো জিনিস আমাদেরকে সবসময় আমাদের মধ্যে রাখতে হবে। যদি আমরা এটাকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারবো, আমরা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবো, এবং বিভিন্ন ধরনের মার্কেটে আমরা ট্রেড করতে পারবো, এবং মার্কেটে আলটিমেটলি টিকে থাকতে পারবো, যেটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সার্ভাইভ করা মার্কেটে। এবং সার্ভাইভ করতে গেলে এই দুটো জিনিস খুব 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 প্রয়োজন। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও শেষে এই একটা কথাই বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি অবশ্যই মানে অন করে রাখবেন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যায়। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।